নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা থেকে 28 থেকে 43 পৃষ্ঠা অবধি যে সমস্ত প্রশ্নগুলো আছে সবগুলো বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো তোমরা ভালো করে পড়বে, তোমাদের পরীক্ষায় সবগুলো আসার মতো প্রশ্ন। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো মেহেরগড় সভ্যতা কোন যুগের? সবগুলো এগুলো প্রথমে আমরা দেখাবো 1 নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি আছে, মেহেরগড় সভ্যতা কোন যুগের? উত্তরটি হবে তামা পাথরের যুগের। পরের প্রশ্ন দেখো মেহেরগড় সভ্যতা অবস্থান কোথায়? আচ্ছা, এখানে একটু মিস্টেক হচ্ছে, প্রিন্টিংয়ে একটু মিস্টেক হয়েছে, দ্বিতীয় প্রশ্নটা ভুল আছে। পরের প্রশ্নটা দেখো মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? এটা উত্তর হবে 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঁসোয়া জারেজ এবং রিচার্ড মেডো। দ্বিতীয় প্রশ্নটা ভুল আছে, পরবর্তী সময় আমি তোমাদের কারেকশান করে দেব কমেন্ট বক্সে। চলো পরের প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতা কে কবে আবিষ্কার করেন? উত্তরটা হবে 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি। পরের প্রশ্ন দেখো মহেঞ্জোদারো কে কবে আবিষ্কার করেন? উত্তরটা হবে প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো মেহেরগড় অঞ্চলে উৎপাদিত প্রাথমিক শস্য কী? এটা উত্তর হবে গম ও জব। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর আগের ভিডিওতে তোমাদের দ্বিতীয় অধ্যায় আমরা আগের সমাধান করে দিয়েছি, ঠিক এমনই একটি ভিডিও নিয়ে তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে এগুলো পেয়ে যাবে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেগুলো পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখো তাম্রপন যুগের সবচেয়ে বড় সভ্যতা কোনটি? এটা উত্তর হবে হরপ্পা সভ্যতা। পরের প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতা দুটি বন্দর কেন্দ্রের নাম করো। এটা উত্তর হবে লোথাল ও কালীবঙ্গান। পরের প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতার নগরগুলির পরিচ্ছন্নতার দুটি প্রমাণ কি? এটা উত্তর হবে শৌচাগার ও স্নানাগার। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, হরপ্পা নগরের উঁচু এলাকাকে কি বলা হতো? এটা উত্তর হবে সিটাডেল। পরীক্ষা খুব আসে, সিটাডেল কি? এই প্রশ্নটি তোমাদের অনেক সময় 2 নম্বর করে আসে। চলো পরের প্রশ্ন দেখো কোন সময় থেকে চাকার ব্যবহার শুরু হয়? এটা উত্তর হবে নতুন পাথরের যুগ থেকে। পরের প্রশ্ন দেখো কোথায় ইটের তৈরি সমাধি দেখা যায়? উত্তর হবে কালীবঙ্গানে। চলো পরের প্রশ্ন দেখো লোথাল কথার অর্থ কী? এটা উত্তর হবে মৃতের স্থান। পরের প্রশ্ন দেখো কোন কোন পশু প্রতিপালন করতে হরপ্পায় লোকেরা? এটা উত্তর হবে ষাঁড়, ভেড়া, ছাগল, উট। পরের প্রশ্ন দেখো কোন পশুর ব্যবহার হরপ্পাবাসীরা জানতো না? এটা উত্তর হবে ঘোড়া। আর আগে বলি আমাদের ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই বেশি করে শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, হরপ্পাবাসী কোন ধাতুর ব্যবহার জানতো না? এর উত্তর হবে লোহা। পরের প্রশ্ন দেখো হরপ্পার সিলমোহরে কি কি খোদাই করা থাকতো? এটা উত্তর হবে জীবজন্তুর নকশা ও একসারি লিপি। পরের প্রশ্ন দেখো কি আছে, কোথায় হরপ্পায় 23টি সিলমোহর পাওয়া গেছে? এটা উত্তর হবে মেসোপটেমিয়ায়। পরের প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র কি? এটা উত্তর হবে হরপ্পা। তোমরা অবশ্যই বানানগুলো ভালো করে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, সিটাডেল বলতে কি বোঝো? উত্তরটা দেখো হরপ্পা সভ্যতার প্রতিটি নগর দুটি আলাদা অংশ নিয়ে গড়ে উঠেছিল। একটি হচ্ছে একটি উঁচু ঢিবি এলাকা, 2 নম্বর হচ্ছে একটি নিচু এলাকা। নগরের উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল। তোমরা যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলো পরে দেখো প্রশ্নর মান দেখে নাও, 2 অথবা 3 নম্বরে আসতে পারে। চলো প্রথম প্রশ্ন কী আছে, হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কটা প্রশ্ন দেওয়া আছে সবগুলো কিন্তু বাছাই করা প্রশ্ন। উত্তরটা দেখো প্রায় ইতিহাস যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময়ের মানুষ লিখতে শিখেছে, যা লিপির ব্যবহার শিখেছে। হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানত, তবে হরপ্পা সভ্যতার লিপি আজও পড়া সম্ভব হয়নি। তবে এই লিপিগুলির সঙ্গে ব্রাহ্মী ও খরষ্টি লিপির মিল আছে, ডান থেকে বামে এগুলো লেখা হতো। অবশ্যই তোমরা ভালো করে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে ও বাড়িতে না দেখে লিখবে। চলো এবার পরের প্রশ্ন দেখো মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য উল্লেখ করো।
দেখো প্রথমে পয়েন্ট দেওয়া আছে 1 নম্বরে প্রাগৈতিহাসিক সভ্যতা। মেহেরগড় সভ্যতা ছিল প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা। এই সময়কার কোনো লিখিত উপাদান পাওয়া যায় না। প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর ভিত্তি করে এই সভ্যতার সম্পর্কে অনুমান করা হয়। 2 নম্বর পয়েন্ট আছে দেখো গ্রামীণ সভ্যতা। মেহেরগড় ছিল প্রাচীন ভারতের একটি উন্নত গ্রামীণ সভ্যতা, তবে এখানকার গ্রামীণ জীবন ছিল বৈচিত্র্যপূর্ণ। পরের পয়েন্ট আছে দেখো 3 নম্বরে সমাধিক্ষেত্র। সমাধিক্ষেত্রে মৃতদেহ সমাহিত করা ছিল মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য। মৃতদেহকে রং মাখিয়ে লাল কাপড় জড়িয়ে সমাহিত করা হতো। মৃতদেহের সঙ্গে ব্যবহৃত জিনিসপত্র, অলংকার প্রভৃতি দেওয়া হতো। তোমরা অবশ্যই প্রশ্নটি ভালো করে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? উত্তরটি হলো 1921 ও 1922 খ্রিস্টাব্দে হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাচীন সভ্যতা দুটি কেন্দ্র আবিষ্কৃত হয়। সিন্ধু নদের উপত্যকায় এই দুটি কেন্দ্র অবস্থিত বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়। কিন্তু পরে সিন্ধু নদের উপত্যকার বাইরে এই সভ্যতাকে অনেক কেন্দ্র খুঁজে পাওয়া গেছে, আর এগুলোর মধ্যে হরপ্পা ছিল সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ ও প্রাচীন কেন্দ্র। তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে পড়বে, আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, তাহলে বিস্তারিত আরও তোমরা জানতে পারবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। প্রশ্নটি হরপ্পা সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় কারণ এখানে ব্রোঞ্জ বানানটা একটু ভুল আছে, আমি দুঃখিত, টাইপিংয়ে একটু মিস্টেক হয়েছে। উত্তরটা দেখো যে সময়ের মানুষ তামা ও ব্রোঞ্জের ব্যবহার জানতো সেই সময়কে তামা ও ব্রোঞ্জ যুগ বলা হয়। প্যারা চেঞ্জ করে দেখো আমি লিখেছি হরপ্পা সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার অধিবাসীরা তামা ও ব্রোঞ্জের ব্যবহার জানতো। হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নক্ষেত্রে থেকে তামা ও ব্রোঞ্জ যুগের ধাতুর জিনিসপত্র পাওয়া গেছে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। সিটাডেলগুলির বৈশিষ্ট্য কী ছিল? উত্তরটা দেখো 1 নম্বর 2 নম্বর করে পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বর দেখো সিটাডেলগুলি সাধারণত আয়তাকার হতো। 2 নম্বরে আছে সিটাডেলগুলি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকতো। 3 নম্বরে এখানে সাধারণ মানুষ থাকতো না, নগরের প্রধান বা বিশিষ্ট ব্যক্তিরা থাকতেন। পরেরটা দেখো কি আছে, সিটাডেলগুলি নগরের উত্তর বা উত্তর পশ্চিম দিকে অবস্থিত হতো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে কি জানা যায়? উত্তরটি দেখো মহেঞ্জোদারোতে একটি সুগঠিত পাকা ইটের তৈরি স্নানাগার অর্থাৎ স্নান করার জায়গা আবিষ্কৃত হয়েছে। সেটি ছিল লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট এবং সমগ্র এলাকাটি 8 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় দেখা যায়, যেটি ছিল 39 ফুট লম্বা ও 23 ফুট চওড়া ও 8 ফুট গভীর। এই জলাশয়টিতে একদিকে যেমন বাইরের অপরিষ্কার জল ঢোকার ব্যবস্থা ছিল না, তেমনি অতিরিক্ত জল বের করে দেওয়ারও ব্যবস্থা ছিল। এমনকি জলাশয়টিকে পরিষ্কার করার ব্যবস্থাও করা হয়েছিল। জলাশয়ে ঋতুভেদে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। অনেকে মনে করেন এটি ছিল অভিজাতদের জলকেলির স্থান। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে টিকা লেখো। তার উত্তরটা দেখো হরপ্পা সভ্যতার অধিবাসীরা লিখতে জানতেন, তবে তাদের লেখা যে লিপিগুলি পাওয়া গেছে তা পড়া যায়নি। পড়া গেলে এই সভ্যতার অনেক অজানা ইতিহাস জানা যাবে। দেখো 1 নম্বর 2 নম্বর করে পয়েন্ট দেওয়া আছে। হরপ্পা সভ্যতার লিপিতে 375 থেকে 400টির মতো চিহ্ন বা সংকেত আছে। পরে দেখো 2 নম্বর পয়েন্ট আছে এই লিপিতে সম্ভবত বর্ণমালা ছিল না, এই লিপি ছিল সাংকেতিক লিপি। পরেটা দেখো এই লিপি ডান দিক থেকে বাঁদিকে লেখা হতো। হরপ্পা সভ্যতায় পাওয়া সিলমোহর, তামার ফলক, মাটির পাত্র প্রভৃতির উপর লিপি পাওয়া গেছে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। আর যেগুলো বড় প্রশ্ন সেগুলো তোমরা অবশ্যই বাড়িতে না দেখে কয়েকবার লিখবে, তাহলে দেখবে উত্তরগুলো ভালো মনে থাকবে। চলো পরের প্রশ্ন দেখো।
হরপ্পা সিলমোহর দুটিতে কোন কোন পশুর ছাপ দেখতে পাওয়া গেছে? উত্তরটি দেখো, প্রথম সিলমোহরটিতে গন্ডার ও বাঘের ছাপ এবং দ্বিতীয় সিলমোহরটিতে ষাঁড় ও ছাগলের ছাপ দেখা যাচ্ছে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। ভালো করে বাড়িতে পড়ো।